আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ক্লাসের বিষয় হাউ টু ফ্রিজ কলাম অর রো ইন এক্সেল। অর্থাৎ আপনার এক্সেলে কাজ করার সময় আপনার যে কোনো কলাম অথবা রো কীভাবে ফ্রিজ করবেন আজকের ভিডিওতে সেটা দেখাবো। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ডাটা শিট রয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে হেডিংটা রয়েছে, টেবিলের হেডারটা। তারপর এখানে অনেক ডাটা রয়েছে, দেখতে পাচ্ছেন অনেক ডাটা রয়েছে। তারপর এখানে কলামও রয়েছে, এই যে নামের কলামটা রয়েছে দেখতে পাচ্ছেন। এখন আপনি যদি চান, এইখানে দেখতে পাচ্ছেন যে আমি যে এটা হেডিংটা আছে, হেডিংটা যখন আমি নিচের দিকে স্ক্রল করে যাচ্ছি তখন হেডিংটা এখানে কী হচ্ছে, ভিতরে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি এটা ফ্রিজ করে রাখতে চান তাহলে সেটা আপনি কিভাবে করবেন? সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই রটা সিলেক্ট করতে হবে। তারপর আপনি মেনু বারে চলে যাবেন এবং এখান থেকে ভিউয়ে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার এই যে ফ্রিজ পেন লেখাটা দেখতে পাবেন, ফ্রিজ পেন, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনি ফ্রিজ পেনে ক্লিক করে দিবেন। তখন আপনার এই যে উপরে যেটা আছে সেটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে। এখন আমরা যেটা করছি, এই নিচেরটাকে সিলেক্ট করছি, আবার এই যে 3 নাম্বারটা সিলেক্ট করে এইখানে আমি ফ্রিজ ফ্যানে ক্লিক করে আনফ্রিজ ফ্যানে ক্লিক করে দিচ্ছি। এটা আনফ্রিজ হয়ে গেছে। আবার যদি এখানে ফ্রিজ ফ্যানে ক্লিক করে যে দেখতে পাচ্ছেন ফ্রিজ ফ্যান, এটাতে ক্লিক করে দিই, তাহলে এই যে এইটা দেখতে পাচ্ছেন ফ্রিজ হয়ে গেছে এটার উপরে। তাহলে আমরা কি দেখলাম, যে কোনো একটা রকে যদি আপনি ফ্রিজ করতে চান তাহলে যেটা করতে হবে, আমি আনফ্রিজ করে দিচ্ছি, আবার এখানে আনফ্রিজ করে দিচ্ছি। তাহলে যেটা করতে হবে, যে রটা আপনি ফ্রিজ করতে চান, যে রটা এবং এর উপরের রগুলো, যে র এবং এর উপরের রগুলো আপনি ফ্রিজ করতে চান, এর নিচের রটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন এটাকে সিলেক্ট করছি, এটাকে সিলেক্ট করার পরে আপনি যদি এখানে ফ্রিজে ফ্যানে ক্লিক করে এখানে ফ্রিজ পেন্সে ক্লিক করে দিই, তাহলে এর উপরে যে কয়েকটা আছে সেগুলো ফ্রিজ হবে, দেখতে পাচ্ছেন। এখন আমি যদি নিচের দিকে আসতে থাকি, আমার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে মানে হেডারটা যেটা আছে, টেবিল হেডারটা, সেটা কিন্তু ফ্রিজ হয়ে রয়েছে। আবার সেমভাবে আমি যদি এখানে কলাম সিলেক্ট করি এইটা, তারপর যদি এখানে ফ্রিজ পেনে ক্লিক করে আমি যদি এখানে ফ্রিজ কলাম, এই যে ফার্স্ট ফ্রিজ কলামে ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমার এই যে কলামটা সেটা ফ্রিজ হয়ে যাবে। এবং এই মুহূর্তে আমার এটার দরকার নাই, কারণ ডান পাশে যদি এই পাশে যদি প্রচুর পরিমাণ ডেটা থাকতো তাহলে কিন্তু সেটা আমরা করতে পারতাম। সেক্ষেত্রে এই মুহূর্তে আমাদের এটা দরকার নেই, কিন্তু আমি দেখিয়ে রাখলাম যে আপনি কলাম কিভাবে করবেন। এখানে ফ্রিজ পেনে গিয়ে কলাম যে অপশনটা আছে এখান থেকে আপনি সিলেকশন করে তারপর ফ্রিজ যদি করে দেন তাহলে কিন্তু হয়ে যাবে। আর উপরেরটা তো আপনাদেরকে দেখালামই। আর উপর দিকে র এর যে অপশনটা আছে, সেই র এর অপশনের দিকে যে রগুলা আপনি ফ্রিজ করবেন সেটা নিচের রটা সিলেক্ট করতে হবে। তারপর এইখানে আপনি ফ্রিজে চলে আসতে হবে। তারপর এখান থেকে যদি ফ্রিজ করা থাকে তাহলে সবগুলো আনফ্রিজ করে দিবেন। তারপরে এই যে ফ্রিজ পেন্সে ক্লিক করে দিবেন, এই যে দেখতে পাচ্ছেন ফ্রিজ হয়ে গেছে। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হাউ টু ফ্রিজ কলাম অ্যান্ড রো ইন এক্সেল। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।